নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টপ ডাউন মেথডকে কীভাবে কাজ করা যায়, কি পদ্ধতি অবলম্বন করে আমাদের একটা ট্রেড নেওয়া উচিত। আজকে যেটা সবথেকে বড় ট্রেন্ড অ্যাকশন বলেছিলাম, প্রাইস অ্যাকশন বলেছিলাম। আর আজকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ট্রেন্ড অ্যাকশন, প্রাইস অ্যাকশন শেখার পরে মুভিং অ্যাভারেজটা আমাদের খুব ইম্পর্টেন্ট। মুভিং অ্যাভারেজটা আমাদেরকে শেখার দরকার আছে। মুভিং অ্যাভারেজ, এখন কথা যে মুভিং অ্যাভারেজটা কি। অ্যাভারেজ মানে আমরা সবাই জানি অ্যাভারেজটা কি। অ্যাভারেজ হলো, ধরুন কেউ জিজ্ঞেস করলো আপনার এক একটা ক্লাসে বাচ্চা কত করে আছে, তা আপনি মনে করলেন একটা ক্লাসে 50টা আছে, একটা ক্লাসে 40টা আছে, আর একটা ক্লাসে ধরুন 20টা আছে, আর একটা ক্লাসে ধরুন আপনার আছে 30টা, আর একটা ক্লাসে 50টা। তো এই 5টা ক্লাসে আপনার কটা বাচ্চা আছে। তা আপনি আলাদা আলাদা করে না বলে কি বলবেন, গড়ে কটা বাচ্চা আছে। তাহলে আপনি কি বললেন, ডিভাইডেড বাই 5। তাহলে এখানে আপনার হলো 190 ডিভাইডেড বাই 5। তাহলে আপনার কত হচ্ছে 5 8 40, মানে আপনার হচ্ছে কত 38টা করে বাচ্চা অ্যাভারেজ আছে। আপনি এটাই তো বলবেন যে 38টা করে পার ক্লাসে অ্যাভারেজ বাচ্চা আপনার আছে টোটাল ক্লাস হিসাবে। তাতে কোনোটাই 50 আছে, কোনোটা 50 আছে। এইটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। এবার এটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি হচ্ছে, আপনি ক্লোজিং প্রাইসের লাস্ট ক্যান্ডেলটার, ধরুন এই একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, এই যে ক্যান্ডেলটার এইটা আমি ধরলাম ওপেন, এটা আমি ধরলাম ক্লোজ। তাহলে এই যে ক্লোজ প্রাইসটা আছে, ক্লোজিং প্রাইস আবার একটা ক্যান্ডেল আছে, ধরুন এই একটা ক্যান্ডেল হয়েছে, তার ধরুন ওপেন এটা, ক্লোজ এটা, এই ক্লোজিং প্রাইস, এই যে ক্লোজিং প্রাইস, এই প্রাইসটার কে 2 দিয়ে ভাগ করলে যে প্রাইসটা আসবে, এটাই হচ্ছে আপনার মুভিং। এটা হচ্ছে অ্যাভারেজ, ক্যান্ডেলের অ্যাভারেজ। আমি এখানে 2টো ক্যান্ডেল দিয়ে দেখালাম, এখানে আপনি 10টা ক্যান্ডেল নিতে পারেন। তাহলে 10টা ক্যান্ডেল হলে কি হবে, 10 ক্যান্ডেলসের 10টা ক্লোজিং প্রাইস, 10টা ক্লোজিং প্রাইস ডিভাইডেড বাই 10, যেটা আসবে সেটা হচ্ছে আপনার অ্যাভারেজ। 10টা ক্যান্ডেলের প্রাইসের অ্যাভারেজ, সেটাই হচ্ছে আপনার ক্যান্ডেলগুলোর অ্যাভারেজ। তাহলে ক্যান্ডেলগুলোর ক্লোজিং প্রাইস ধরে আমরা অ্যাভারেজ বার করি। এবার মুভিং কেন? মুভিং এই কারণে, ধরুন আমি কোনো একটা অ্যাভারেজ নিয়েছি, ধরুন 20 অ্যাভারেজ নিয়ে 20 মুভিং অ্যাভারেজ আমি কাজ করব। 20 মুভিং অ্যাভারেজ মানে কি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম করে 20খানা ক্যান্ডেল ফর্মস হলো। এই প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস যেগুলো আছে, এই প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের যে যোগফল ডিভাইডেড বাই 20 করলে যেটা বেরোবে, সেটা হচ্ছে 20 দিনের 20 মুভিং অ্যাভারেজ, মানে 20 দিনের অ্যাভারেজ। এবার যেদিনই 21 নম্বরটা ফর্মস হয়ে গেল, এটা হয়ে গেল বাদ, সেই জন্য এটা মুভিং, কারণ এই তো সবসময় মুভ করছে। আজকে পর্যন্ত 20 মুভিং অ্যাভারেজের যে এটা এলো, 20 মুভিং অ্যাভারেজের যে অ্যাভারেজটা এলো সেটা হচ্ছে এটা। কালকে যখনই 21 নম্বর ক্যান্ডেলটা ফর্ম হলো, তার মানে এই 1 নম্বর ক্যান্ডেলটা বাদ হয়ে গেল। তাহলে কী হবে, লেটেস্ট যে 20খানা, মানে এই 20টার যোগফল ডিভাইডেড বাই 20, সেটা হবে আপনার মুভিং অ্যাভারেজ। সেদিনকে আপনি যেদিনকে দেখছেন সেদিনকে মুভিং অ্যাভারেজ, বা যে টাইম ফ্রেমে দেখছেন সেই টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজ। এখানে আরেকটা কথা বলা দরকার আছে, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ বলবার সময় অনেকে বলে 20 ডেজ মুভিং অ্যাভারেজ, কেউ বলে 9 ডেজ মুভিং অ্যাভারেজ। কথাটা সম্পূর্ণ ভুল। এগুলো হচ্ছে যে টাইম ফ্রেমে দেখবেন সেই টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজ। ধরুন
20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, আপনাকে এইটা বলতে হবে 9 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। যদি আপনি ডেলি টাইম ফ্রেমে দেখেন তাহলে আপনি এটা বলতে পারেন, যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন তাহলে আমি বলি 20 ডেজ মুভিং অ্যাভারেজ। কিন্তু যদি আমি 15 ডেজে দেখি, 15 মিনিটসে, তখন আমাকে লিখতে হবে 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। মানে প্রত্যেকটা যে 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হচ্ছে তার লাস্ট যে 20খানা ক্যান্ডেল ফর্মস হয়েছে তাকে 20 দিয়ে ডিভাইড করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 20টা 15 মিনিট ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ। এখন মুভিং অ্যাভারেজ অনেক কটা আছে। মুভিং অ্যাভারেজ শিখতে গেলে অনেক রকমের মুভিং অ্যাভারেজ আছে, কিন্তু আমরা যেটা স্পেশালি আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজকে ডেলি মুভিং অ্যাভারেজও বলা হয়, আবার শুধু মুভিং অ্যাভারেজও বলা হয়। আর এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা যে দুটো মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করি সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটার থেকেও এখন এটা বেশি এফেক্টিভ, এটাতে ম্যাক্সিমাম লোক এখন কাজ করে। সিম্পল মুভিং অ্যাভারেজটা কি, আমি যে বলে দিলাম, প্রথমে আলোচনা করলাম যে লাস্ট যে 20টা ক্যান্ডেল বা লাস্ট যে টাইম ফ্রেমে আমি দেখছি যে 9 মুভিং অ্যাভারেজ, 9 দিনের যে ক্যান্ডেল বা 9টা 15 মিনিটের যে ক্যান্ডেল তার যে অ্যাভারেজ, সেটাই হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ বা ডেলি মুভিং অ্যাভারেজ বা মুভিং অ্যাভারেজ। এই দুটো তিনটে কিন্তু সেম। এখন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি দেখা যাক। আমি 9 পিরিয়ডের ইএমএ নিচ্ছি, আমি যে কোনো টাইম ফ্রেম নিতে পারি, 9 নিতে পারি, 20 নিতে পারি, 50 নিতে পারি, 5 নিতে পারি, 100 নিতে পারি, 200 নিতে পারি, যে কোনো ইএমএ আমি নিতে পারি বা যে কোনো এসএমএও আমি এই টাইম ফ্রেমের মধ্যে নিতে পারি। ঠিক আছে, এইবারে আমি বলি এইটা কিভাবে কাজ করছে। আমি ধরে নিলাম আমি 9 ইএমএ দিয়ে কাজ করছি। আমি এটা বোঝাবার জন্য বলছি ইএমএটা কীভাবে কাজ করে। 9 ইএমএ মানে কি, 9টা ক্যান্ডেল। আর সিম্পল মুভিং অ্যাভারেজ কি, এটাও সিম্পল 9 এসএমএ কি, এটাও 9টা, 4 5 6 7 8 9। এখানে 9 ইএমএতেও 9টা ক্যান্ডেল আছে, 9 এসএমএতেও 9টা ক্যান্ডেল আছে। এখানে সিম্পল যে 9টা ক্যান্ডেল তৈরি হয়েছে তার ডিভাইডেড বাই 9 যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এর 9 এসএমের রেজাল্ট। আর ইএমএর মানে হচ্ছে আমরা কি করব, এই 9টাকে সমান ওয়েটেজ দেওয়া হয়েছে, যা যা প্রাইস আছে এখানে এই 9টা ক্যান্ডেলের মধ্যে যে যে ক্লোজিং প্রাইসগুলো আছে সেই সমস্ত ক্লোজিং প্রাইসকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হয়েছে। ইকুয়াল ওয়েটেজ যা আছে ডিভাইডেড বাই 9, মানে সমানভাবে এর যে তাৎপর্যগুলো আছে এর সমানভাবে এদেরকে ভ্যালুগুলো সমান নেওয়া হয়েছে। এক্সপোনেনশিয়ালে কী হবে, প্রথম ক্যান্ডেলটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হবে, প্রথম ক্যান্ডেলটাকে, তারপরে দেওয়া হবে তারপরেরটাকে, তারপরে এরকম করতে করতে এই লাস্ট ক্যান্ডেলের ভ্যালুটাকে কম দেওয়া হবে। তাহলে প্রথম যে ক্যান্ডেলটা আছে, আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটার ওয়েটেজ মানে তার ভূমিকা এই 9 ইএমএতে সব থেকে বেশি থাকবে, তারপরে হবে তারপরের ক্যান্ডেলটা, এই করতে করতে শেষের যেটা আছে সেটাকে আমরা কম ইম্পর্টেন্সি দেবো এটার তুলনায়। ঠিক আছে, কিন্তু এইখানে কি সব কটা সমান হবে একদম, এদের যে কটা আছে প্রত্যেক কটা সমান থাকবে। এটাই হচ্ছে 9 ইএমএ আর 9 এসএমএ মধ্যে পার্থক্য। এটা 20ও হতে পারতো, এটা 50 100ও হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো। তো 9 ইএমএতে আমরা নর্মালি কাজ করব। এখন কাজ করব হচ্ছে মুভিং অ্যাভারেজটা তৈরি হয় কীভাবে, এটা একটুখানি এক্সপ্লেন করা যাক। ধরা যাক
ধরা যাক এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরেই দেখা গেল এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে উপরে রেড ক্যান্ডেল হলো, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এইভাবে আমরা ক্যান্ডেলটাকে কী করতে ফর্ম হতে দেখি। ক্যান্ডেলটা আমাদের এইভাবে ফর্ম হয়। আমি যদি এটাকে মুভিং অ্যাভারেজ এবার টানতে যাই, তাহলে আমার গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোথায় হয়? ওপরে হয়, এই ক্লোজিং প্রাইস। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসগুলো ওপরে হয়, রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসগুলো নিচে হয়। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস উপরে, রেডেরটা নিচে, গ্রিন ক্যান্ডেল উপরে। এটার যদি আমি এখন মুভিং অ্যাভারেজ ড্র করতে যাই, আমি জানি ক্লোজিং প্রাইসগুলো নিতে হবে। তাহলে এই আমি যদি ড্র করি ক্লোজিং প্রাইসগুলো, তাহলে কি হবে? এই হলো মুভিং অ্যাভারেজ। তাহলে এই যে ক্যান্ডেলগুলোর ক্লোজিং প্রাইস ধরে আমি একটা লাইন পেলাম, এটাকেই বলছে মুভিং অ্যাভারেজ। আমি যদি এইগুলো মুছে দিই, তাহলে শুধু মুভিং অ্যাভারেজটাই পড়ে থাকবে। তাহলে কি পড়ে রইল? শুধুমাত্র মুভিং অ্যাভারেজটাই। এই মুভিং অ্যাভারেজটাই আমরা দেখতে পাই, মানে প্রত্যেকটা ক্যান্ডেলে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, সেটাই এরকম আপ ডাউন হয়ে যায়। এটাকেই আমরা ধরি মুভিং অ্যাভারেজ। এবারে মুভিং অ্যাভারেজটাকে কীভাবে কাজ করতে হয়, এটা মুভিং অ্যাভারেজ দেখা গেল আমি দুটো মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করব, একটা 9 EMA, একটা 20 EMA। 9 EMAকে আমরা যদি দুটো EMA এর মধ্যে যেটা সব থেকে কম ভ্যালুর EMA, সেটাকে আমরা বলবো ফার্স্ট মুভিং অ্যাভারেজ। আর যেটা প্রথমটার তুলনায় একটু বেশি ভ্যালুর, সেটাকে আমরা বলবো স্লো মুভিং অ্যাভারেজ। এখন এটা কেন? কারণ এটা আমাদেরকে একদম এক্স্যাক্ট ট্রেড নিতে সাহায্য করবে এবং সঠিক এন্ট্রি নিতে সাহায্য করবে। আমরা দুটো EMA এই কারণেই দেবো যে যেখানে আমাদের এন্ট্রিগুলো এক্স্যাক্ট পয়েন্ট আউট করতে পারছি আমরা, সেখান থেকে আমরা এন্ট্রি নেবো। আর 9 EMA মানে অনেক ফাস্ট এগোবে, 20 EMA একটু স্লো এগোবে, সুতরাং আমাদের এন্ট্রি পয়েন্টটা ঠিক হবে। এবার এই দুটোকে যদি আমরা এই চার্টের মধ্যে ফেলি, তাহলে কীরকম দেখতে হবে দেখা যাক। ধরি এইটা 20 মুভিং অ্যাভারেজ, এটা 20 EMA। আমার চার্টের মধ্যে আমি একটা 20 EMA দেখতে পাচ্ছি, তার পাশে আমি একটা দেখতে পাচ্ছি 9 EMA। এটা হচ্ছে আমার 9 EMA। 9 EMA যতক্ষণ 20 EMA এর নিচে আছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো ট্রেড পাচ্ছি না, কিন্তু যখনই 20 EMA কে ক্রস করলো, এটা হয়ে গেল আমার বাইং জোন। যখনই 9 EMA 20 EMA কে ক্রস করে উপরের দিকে গেল, এটা হচ্ছে আমার বাইং জোন। আমি এখানে বাই করব। আমি সিম্পলি কি করব, এইখানটাতে বাই করব। আবার যখনই এইটা 20 EMA কে ক্রস করে নিচের দিকে চলে আসবে, এটা আমার হবে সেলিং জোন, অর্থাৎ এইখানটা কিন্তু আমি সেল করব। তাহলে EMAটা বোঝা গেল। 9 EMA মানে এই যে 20 EMA আর 9 EMA যখন প্যারালালি যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে 9 EMA 20 EMA এর, তখন আমরা কোনো রকম ট্রেড নেব না, কারণ আমাদের ট্রেড তৈরিই হয়নি। যখনই 9 EMAটা 20 EMA কে ক্রস করে উপরের দিকে ছুটছে, এইটা হচ্ছে আমাদের ট্রেডিং জোন এবং বাইং জোন। এখানে আমরা বাই করব এবং ততক্ষণ পর্যন্ত হোল্ড করব যতক্ষণ না 9 EMA আবার 20 EMA কে কেটে নিচের দিকে না চলে আসছে, তখন আমরা ওটাকে সেল করে দেবো। ধরা গেলাম আমি এইখানে প্রাইসটার দাম আমি ধরলাম 500 টাকা আছে প্রাইসটার দাম। যখন এইখানটা এলো, নিচের থেকে উপরের দিকে যাচ্ছে 520 টাকা এলো, আমি এখানে বাই করলাম।
এখানে সেলিং জোনে প্রাইসের দামটা হলো 530, এখানে আমি সেল করে দিলাম। আবার যখন এই চাক ঘুরে গিয়ে আবার কোনো একটা জায়গায় গিয়ে এটা ক্রস করে যাবে, তখন আমি কিন্তু ওখানে গিয়ে আবার বাই করে নেব। তো ইএমএর ভূমিকাটা অনেক বেশি, ইএমএ হোক বা এসএমএ হোক, এই দুটো ইএমএকে লাগালে কী হবে, এরা একে অপরকে যখন ক্রস করবে সেটা ধরলে হবে না। যখন কম ভ্যালুটা বেশি ভ্যালুর ইএমএকে ক্রস করে ওপরের দিকে যাবে সেখানে আমরা বাই করব, আর যেখানে ওটা ক্রস করে নিচের দিকে যাবে সেটাকে আমরা সেল করব। তো এইটাই হচ্ছে টোটাল মুভিং অ্যাভারেজিংয়ের পার্ট। মুভিং অ্যাভারেজটাকে যত সুন্দরভাবে মাথায় রাখা যাবে তত সুন্দর করে ট্রেড করা যাবে। কতগুলো জিনিস আমি মাথায় রাখলাম, কীভাবে হবে, যখনই আমি যে আগের দিন বলেছিলাম টপ ডাউন মেথড, তাহলে এই যে টপ করছে সে একটা ডাউন করছে, টপ করছে ডাউন করছে, টপ করছে ডাউন করছে, তখনই কী হবে, এই যে জায়গাগুলোতে আমার আসছে ডাউনটা গিয়ে 20 EM বা 9 EM গায়ে গিয়ে পড়ছে, তখনই আমার কিন্তু বাই করার একটা পজিশান তৈরি হচ্ছে। তো মুভিং অ্যাভারেজ কী করে, তাহলে কী হলো, ক্যান্ডেল আমরা শিখেছিলাম, ক্যান্ডেল আর মুভিং অ্যাভারেজ, আর ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ শিখলাম, টপ ডাউন মেথড শিখলাম। এই তিনটেকে ক্লাব করার পরে একসাথে রাখার পরে যখন আমরা ট্রেড নেবো, সেই ট্রেডের অ্যাকুরেসি কিন্তু আমাদের 70 থেকে 80% হয়ে যাবে। এখনও আমাদের 30% জিনিস শেখা বাকি আছে, যেটা শেখার পর এইগুলোর সঙ্গে একসাথে করে দিলে আমরা কিন্তু 100% অ্যাকুরেসি সঙ্গে কিন্তু ট্রেড নিতে পারবো। আজকে এতটুকুই ছিল। মুভিং অ্যাভারেজটাকে বারবার এই ভিডিওটাকে চালিয়ে চালিয়ে দেখে এটাকে প্র্যাকটিস করে নাও, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।